नमस्कार बंधुरा तो चले आसलाम आज के एक नतून रेसिपि निये नतून रेसिपि बोलते भेंडी मसाला रेसिपि। तो भेंडी मसाला रेसिपिर जोन्नो आमी एखाने किछुटा भेंडी नियेछि, भेंडिगुलो आमी केटे नेब। तो आमी एखाने थालाटाके आमी साइडे रेखे भेंडिगुलोके आमी केटे नेब। तो आमी एखाने एक चाकू नियेछि, तो भेंडिटाके आमी दु टुकरो करे काटबो। तो এইভাবে সবগুলো ভেন্ডি আমি টুকরো করে নেব। তো এখানে বড় সাইজের ভেন্ডিগুলো আমি দু টুকরো করে নিয়েছি। ছোট হলে এক মানে আস্তে আস্তে রাখলেও হয়ে যায়। তো সবগুলো ভেন্ডি আমি এখানে কেটে নিয়েছি। আমি ভেন্ডিটাকে আগের থেকে ধুয়ে নিয়েছি। তোমরা সব সময় আগে ভেন্ডিটাকে ধুয়ে নেবে, না হলে একটা পিছলে ভাব থাকে যে স্লিপি, ওটা একদম পুরো বেড়ে যায়। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে দেখতে থাকো বন্ধুরা, এটাকে আমি সাইড করে রাখবো। এখানে আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে দিয়ে দিব আমি এখানে লেবু। তো লেবুটা দিলে কি হবে, এখানে যে একটা স্লিপি ভেন্ডির যে একটা গায়ে পিছলে ভাব থাকে ওটা কমে যাবে। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। তো মাখানো হয়ে গেছে, ভেন্ডিটাকে আমি রেখে দিব। আমি কিছুটা মশলা নিয়েছি, এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, আর এখানে মাপ মতো পরিমাণ মতো তোমার হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিব আমি 1 চামচ বেসন। তো অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলে ভেন্ডি মশলা বানানোর জন্য এখানে অবশ্যই বেসনটা ব্যবহার করবে। এখানে আমি আরেকটু পরিমাণে আমি বেসন দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো এখানে আমি সবগুলো মশলা আমি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে রাখবো। তো মশলাটাকে আমার সাইড করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যারা আমার নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাও। তো এখানে আমার তেলটাকে আমি গরম করে নেব। প্রথমে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। মিডিয়াম করে আমি ভেন্ডিগুলো প্রথমে ভেজে নেব। বন্ধুরা এখানে আমার ভেন্ডিটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ভেন্ডিটাকে তুলে নেব। তো কড়াইয়ে আমি আরেকটু কিছুটা তেল অ্যাড করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, বড় সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটাকে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি আগে থেকে মশলাটাকে আমি রেখে দিয়েছিলাম যে তৈরি করে, ওই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়, কেননা এখানে বেসন দেওয়া আছে, অনেক সময় বেসনটা নিচে লেগে যায়। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, সামান্য আদা, আর এখানে 4 কোয়া রসুন পেস্ট। তো মশলার বাটি ধুয়ে একটু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব 2 চামচ ফেটিয়ে রাখা দই। তো দইটা কী করে, দইটা কালারটা খুবই দারুণ কালার চলে আসবে এই দই দিয়ে। অবশ্যই একবার বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখো, একদম ধাবা স্টাইলে মশলা ভেন্ডি, খুবই দারুণ লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ভেজে রাখা ভেন্ডি। তো ভেন্ডির সাথে আমি মশলা সাথে একটু নাড়িয়ে চেড়ে নেব। তো এখানে আমার মশলার সাথে আমি ভেন্ডিটাকে আমি একটু সামান্যভাবে কষিয়ে নিলাম। তো এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব জল। এখানে আমার ভেন্ডি কষানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার চলে আসছে আমার মশলা ভেন্ডি। তো বন্ধুরা এখানে আমার ভেন্ডি মশলা প্রায় রেডি। এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দেখো কতটা সুন্দর কালার এসছে, একদম একদম ধাবা স্টাইলে মশলা ভেন্ডি বানানোর জন্য আমার পুরো ভিডিও দেখবে বন্ধুরা, আর একদম স্কিপ করবে না বন্ধুরা। আমি কিন্তু কেউ ভিডিও স্কিপ করি না। তো এখানে আমি ভেন্ডিটাকে একটু জাল করে নেব। দারুণ হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। দিয়ে দিব হাফ টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো। তো এখানে আমার মশলা কিন্তু রেডি। এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। সার্ভ করে দেখাচ্ছি আমি মশলা ভেন্ডি। দেখো কতটা সুন্দর হয়েছে। দারুণ হয় রুটি, পরোটা কিংবা পুরির সাথে খেতে, কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা আমার মশলা ভেন্ডি সার্ভ করা হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো একবার ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমার মশলা ভেন্ডি রেডি। দেখো কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা
পিঙ্গা নানের সাথে দারুণ লাগে খেতে, একদম ধাবা স্টাইলে মশলা ভিন্ডি বানানোর জন্য আমার ফুল রেসিপি দেওয়া আছে এখানে, দেখবে বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।